আসসালামু আলাইকুম, আমি আব্দুল আহাদ। আর আমরা এখন আছি আমাদের টাঙ্গাইল জেলার ভরপুর উপজেলার গোবিন্দদিঘি ঘাটে। অর্থাৎ যে গোবিন্দদিঘি ঘাটটা দেখতেছেন আমার পিছনে, এই জায়গায় সারি সারি নৌকা বাঁধা। আর এই নৌকাগুলো করে শহরের মানুষ যাতায়াত করে। অর্থাৎ বর্ষাকালে আমি যে জায়গায় আছি এই জায়গায় ভরপুর পানি থাকে। একদম পাড়ের দিকে দেখাও, ওই পাড় দেখতেছেন, ওই পাড় পর্যন্ত পানি থাকে বর্ষাকালে। তো ডিসেম্বর মাস শীতকাল চলতেছে, শীতকালে পানি খুবই কম থাকে, নদীতে পানি শুকিয়ে যায়। এই কারণে দেখতেছেন এই জায়গায় শুকনা আছে। এই যে আমার পিছনে আছে, এই জায়গা থেকে আপনার কালীগঞ্জ বলে, তারপরে শোয়ার চর, বিভিন্ন চরের মানুষ যারা আছে তারা এই ঘাটটা যোগাযোগের জন্য বা চলাফেরার জন্য একমাত্র রাস্তা দেয়। পুরো নদী একদম পানিতে ভরপুর থাকে, তখন ওই পর্যন্ত পানি থাকে। তখন আমি এই জায়গায় দাঁড়াইছি, এই জায়গায় দাঁড়ানোর মতো কোনো অবস্থা থাকে। তখন এই জায়গায় অনেক বড় বড় নৌকা এবং ট্রলার থাকে, যেগুলো দিয়ে বালু আনা নেওয়া করে মানুষের পারাপারের জন্য নৌকা, সেইগুলো এই জায়গায় দাঁড়া করানো থাকে। তো এই যে দেখতেছেন বড়ো বড়ো বলগেটগুলা, অর্থাৎ এগুলো হলো বালুর নৌকা। এগুলো দিয়ে যারা বালুর বিজনেস করে, বাজানো অবশ্য এগুলো আছে গরু ছাগল, তাদের জন্য এই দেখেন খড় রাখা হয়েছে। তারা হয়তো তারা এগুলো ক্রয় করে রেখে দিচ্ছে। তারা তাদের সুবিধা মতো সময়ে এই জায়গা থেকে নৌকায় উঠায় নিয়ে যায়। অনেক সময় তারা বিক্রি করার জন্য আনে। ইভেন আমাদের চরে ভুট্টা হয়, গম হয়, মসুরির কালাই হয়, মাছ কালাই হয়, আরও বিভিন্ন ধরনের শাকসবজি, এগুলো আমাদের চরে উৎপাদন হয়ে থাকে। তারা চরের মানুষ এগুলো নিয়ে আসে আমাদের যে গোবিন্দদিঘি হাট, এই হাটে বিক্রি করে। তারা এই জায়গা থেকে তাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, যে প্রয়োজনীয় বাজারগুলো আছে, তারা সেগুলো করা শেষ করে তারা আবার তাদের বাসস্থানে ফিরে যায়, অর্থাৎ সেই চরে।